মিশরের একজন উকিল অ্যাডভোকেট বিচারক, উনি অনেক বড় বিচারক, উনি একজন ইনসাফগার বিচারক। উনি চলে গেলেন হজের সফরে, লম্বা সফর। হজ অনেক দিন আগে লাগতো রে বাবা। একটা সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না, উটে করে মানুষ হজ করতে যাইতো। ওই বিচারক উটের সফরে গেল হজে। আসা যাওয়ায় হজ করায় প্রায় 1.5 থেকে 2 মাস 3 মাস লেগে যেত। বিচারক চলে গেল, হজ করতে চলে গেল, নিজের ছোট ভাই ওনার জায়গায় বসাইয়া গেল। যখন ওই বিচারক হজে চলিয়া গেল, ওই বাইটা বড় দুষ্ট প্রকৃতির, খারাপ চরিত্রের অধিকারী। ওই ভাইটা নিজের ভাবিকে যাইয়া কুপ্রস্তাব দিল, ভাবি আমার, ভাইয়া তো নাই, আজ এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ও ভাবি আসো না, আজকে রাত তুমি আর আমি একটু রোমান্স করি, মস্তি করি। ভাবিটা বড় ভালো, ডাক দিয়া বলে, আমি পর্দায় থাকি, আমার রুমে আসবি না, সাবধান। বলে আমারে কে বাধা দেয়? এই কথা বলে রুমে ঢুকলো, বাবির হাতে ধরলো। বাবিটা চিল্লান দিয়ে বলে, না না না, আমি আমার আল্লাহকে ভয় করি। বলে আমি আমার আল্লাহরে ভয় করি। ওই লোকটা, ওই যে দেবর উকিলের ছোট ভাই, বিচারকের ছোট ভাই বলল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, জোর করে তোমার ইজ্জত আমি হরণ করব। ওই ভাবি, ওই মহিলা চিল্লান দিয়া বলে, পারবি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ ওই গুনার বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা খুলে দিবে। এ বাবা পারে নাই, আল্লাহর বান্দি নিজের হেফাজত করলো। কিন্তু বাবা আল্লাহ তাআলা বলে, মানুষ বড় সাবধান। দুনিয়ার মানুষ তোমার যেমন দুশ্মন, এর চাইতে কোটি কোটি গুণ তোমার দুশ্মনী করে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার পর্দার আড়ালের মা বোনদের আমি খেদমতে অনুরোধ করে বলে যাই, মা, ও মা, সামনে মৃত্যুকে রাখো, রাইখা তোমার স্বামীর অনুগত হও, আর তুমি পর্দা মতো চলো। স্বামীর মনে কষ্ট দিও না, বেপর্দায় চইরা আমার আল্লাহকেও কষ্ট দিও না রে মা। আল্লাহকে ভয় করো, মৃত্যু সামনে থাকলে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় মানুষকে গুনাহ করতে দেয় না। এ বাবা, আরো ওই মিশরের একজন উকিল অ্যাডভোকেট বিচারক, উনি অনেক বড় বিচারক, উনি একজন ইনসাফগার বিচারক। উনি চলে গেলেন হজের সফরে, লম্বা সফর। হজ অনেক দিন আগে লাগতো রে বাবা। একটা সময় জাহাজ ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না, উটে করে মানুষ হজ করতে যাইতো। ওই বিচারক উটের সফরে গেল হজে। আসা যাওয়ায় হজ করায় প্রায় 1.5 থেকে 2 মাস 3 মাস লেগে যেত। বিচারক চলে গেল, হজ করতে চলে গেল, নিজের ছোট ভাই ওনার জায়গায় বসাইয়া গেল। যখন ওই বিচারক হজে চলিয়া গেল, ওই বাইটা বড় দুষ্ট প্রকৃতির, খারাপ চরিত্রের অধিকারী। ওই ভাইটা নিজের ভাবিকে যাইয়া কুপ্রস্তাব দিল, ভাবি আমার, ভাইয়া তো নাই, আজ এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ও ভাবি আসো না, আজকে রাত তুমি আর আমি একটু রোমান্স করি, মস্তি করি। ভাবিটা বড় ভালো, ডাক দিয়া বলে, আমি পর্দায় থাকি, আমার রুমে আসবি না, সাবধান। বলে আমারে কে বাধা দেয়? এই কথা বলে রুমে ঢুকলো, বাবির হাতে ধরলো। বাবিটা চিল্লান দিয়ে বলে, না না না, আমি আমার আল্লাহকে ভয় করি।
বলে আমি আমার আল্লাহরে ভয় করি। ওই লোকটা, ওই যে দেবর উকিলের ছোট ভাই, বিচারকের ছোট ভাই বলল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, জোর করে তোমার ইজ্জত আমি হরণ করব। ওই ভাবি, ওই মহিলা চিল্লান দিয়া বলে, পারবি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ ওই গুনার বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা খুলে দিবে। এ বাবা, পারে নাই। আল্লাহর বান্দি নিজের হেফাজত করলো, কিন্তু বাবা আল্লাহ তাআলা বলে, মানুষ বড় সাবধান। দুনিয়ার মানুষ তোমার যেমন দুশ্মন, এর চাইতে কোটি কোটি গুণ তোমার দুশ্মনী করে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হ্যাঁ, বলে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। ওই বিচারকের ভাই রুম থেকে বের হয়ে গেল। চিন্তা করতেছি কি করা যায়, বাবির সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়। কোন রাস্তা যখন পায় না, ইবলিস একজন মানুষের সুরত দইরা তার দরজায় নক করলো। বলে, এত রাত্রে কে আসছ? বলে, আমি একজন তোমাদের পরিচিত। দরজাটা খুলে দিল। এরপরে দেখে চিনা যায় না। বললে, তোমার বাড়ি কই? বলল, আমার বাড়ি অমুক জায়গায়। আমি তোমার ভাইয়ের কাছে আসছিলাম, দূর থেকে শুনছি উনি নাকি ভালো একজন ইনসাফগার বিচারক। বলল, আমার ভাই নাই, আমি এখন ভাইয়ের কাজগুলো করি। ওই ইবলিস মানুষ সুরদাইসা বলে, তোমাকে চিন্তিত দেখা যায়, কেন এত চিন্তায় পেরেশানিতে আছো? ওই দুষ্ট লোকটা বলে, আমি আমার ভাবির সঙ্গে খারাপ আচরণ করেছি, তার সঙ্গে আমি মিলিত হতে চাই, কিন্তু কোনো রাস্তা পাই না, রাজি হয় না। ওই লোকটা বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনবা? নিব? কয়, বলো। তুমি তোমার ভাবিকে ভয় দেখাও, আমি তোমার বিরুদ্ধে বিচার বসাবো। তুমি অমুকের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছ, এরপরে তোমাকে আমি রজম করে মারবো, গলা পর্যন্ত খাদাইয়া এই দেশের মানুষকে জানায় দিব, অমুক বিচারকের বউ অমুকের সাথে জিনা করছে, তারে রজম করা হবে। এই ভয় দেখানোর পরেও যদি রাজি না হয়, তুমি রজম করে দিবা। কারণ যদি তুমি রজম না করো, না মারো, তোমার ভাই আসলে তোমার ভাবি তোমার ভাইয়ের কাছে বলে দিলে, তোমার ভাই বড় ইনসাফগার বিচারক, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে। এখন সে বলে, সত্যি তো বলেছ, যদি আমি আমার ভাবিকে না সরাই, ভাবি তো ভাইকে বলে দিবে। আবার এর পরের রাত ভাবির কাছে যাইয়া ধমক দিয়া বলে, ভাবি আমার, তুমি না আমার কত লক্ষ্মী ভাবি, একটু দেবরের সাথে সম্পর্ক করলে কিছু হয় না। ওই আল্লাহর বান্দি বলে, আমি আল্লাহকে ভয় করি, আমার সামনে মৃত্যু আছে, আমার সামনে মৃত্যু আছে, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসবে। কারণ মৃত্যুর সময়টা তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার ইজ্জতের উপরে হামলা কইরো না। এরে দেব, তোরে কত লালন পালন করলাম, তুই আজকে আমার ইজ্জত হরণের জন্য কেন লেগে গেলি? ওই ভাইটা ডাক দিয়া বলে, ভাবি আমার প্রস্তাবে যদি রাজি না হও, আমি তোমার বিরুদ্ধে অপবাদ দিব, আমি আবার বিচারের চেয়ারে বসবো, রজমের ফয়সালা দিয়া তোমারে রজম করে মারব। রজম বলা হয় বিবাহিত মেয়ে, বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ যদি অবৈধভাবে সম্পর্ক করে জিনায় লিপ্ত হয়, সাক্ষী যদি থাকে অথবা তারা তা প্রমাণ থাকলে, এদেরকে রজম করে একটা শরীয়তের বিধান। রজম বলা হয় গলা পর্যন্ত খাদাইয়া পাথর মেরে মেরে এদেরকে মেরে ফেলা।
ভাবি ডাক দিয়া বলে, তুমি রজম করো আর ফাঁসি দাও, তাতে কিছু আসে যায় না, কারণ আমি আমার আল্লাহরে ভয় করি। আমার সামনে 24 ঘন্টা আমি মৃত্যুকে দেখিরি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমার যেমন যৌবন আছে ওই মহিলারও যৌবন ছিল, তোমার যেমন রূপ আছে তারও রূপ ছিল রে মা। ওই মহিলা এত সুযোগ, স্বামী বাড়ি নাই, নীরব নিস্তব্ধ ঘরে আর কেউ নাই, যদি দেবরের সঙ্গে জিরায় লিপ্ত হইতুরি, দুনিয়ার কেউ জানতো না, দেখতো না, এরপর আল্লাহর ভয়, মৃত্যুর কথা স্মরণ। ওই মহিলা খারাপ প্রস্তাবে রাজি না হইয়া দেবরকে জবাব দেয়, যা ইচ্ছা তা করো, আমি পরোয়া করি না, যেহেতু আমি আমার রব আল্লাহকে ভয় করি। এরপরের দিন বাবা একজন পুরুষ ঠিক করলো টাকা দিয়া, পাশে এক বাড়ির কাজের মহিলাকে সাক্ষী নিযুক্ত করলো টাকা দিয়া, বিচার বসাইলো, বিচারের চেয়ারে ফয়সালা দিবে সে। ওই লোকটা বলে, আপনার ভাবি জোর কইরা নিয়ে আমার সঙ্গে অপকর্ম করছে। বিচারকের চেয়ারে সে বৈশা বলে, সাক্ষী আসেনি? কয়, আপনার ঘরের কর্মচারী চাকরানির জিগান। চাকরানি বলে, আমি নিজ চোখে দেখছি আপনার ভাবি এই পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা করছে। এরকম মিথ্যা ফয়সালা, মিথ্যা সাক্ষী বাংলাদেশ হইছিল? হ্যাঁ, এরা কই? এরা কই? আর যারারে দিছে এরা কই? ময়দানে বীরের বেশে আছে, কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব ময়দানে বীরের মতো সম্মানে চলে, যেখানে যায় এদেশের বাদশারাও এত সম্মান পায় না যত সম্মান উনাকে দেওয়া হয়, ডানে বামে সব দিকে মানুষ, আর লুক, কথা ঠিক কিনা? আর তোমরা গাতায়, ফাতালে, গর্তে, রোমে, বিদেশে, কথা ঠিক কিনা? বিচারকের চেয়ার, বিচারক বসা, এই বিচারক ভালো না খারাপ? জোরে কান। এমন খারাপ বিচারক এই দেশের চেয়ারেও আছে না নাই? এ বিচারক, সাবধান সাবধান, অতীতের মিথ্যুক বিচারকদের যেই শাস্তি হয়েছে, এর চাইতে বড় কঠিন পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করছে। যদি সাবধান না হও, এই জমিনে জনগণ তোমাদের বিচারের ব্যবস্থা করবে। এই রাজি আছেননি না? ফাঁসি রজমের রায় দিয়ে দিল, রজম করা হবে। মাটি দিয়ে নিয়ে মহিলাটারে খাদাইল। এই পর্যন্ত দুনিয়ার কারো কাছে কিচ্ছু বলে না, চোখের পানি ফালায়া উপরওয়ালার কাছে বলে, আল্লাহ আমি দোষী না নির্দোষী তুমি তো জানো। ও আল্লাহ, যদি দোষী হই তুমি আমারে নিয়ে যাও, নির্দোষ হইলে তুমি আমারে বাঁচাই দিও, কারণ আমার স্বামীর কাছে আমি নির্দোষ প্রমাণ হওয়া লাগবে। রজম করে পাথর দিয়ে এইটাইয়া সবাই চলে গেল। বাপসে মারা গেছে, কালকে তাকে দাফন করা হবে। মানুষ দেখুক, একদিন রেখে দাও। জিনা করলে কি শাস্তি হয় এটা দেখার জন্য একদিন রেখে দাও। ভাইয়েরা আমার, সবাই চলে গেল। একটা উটে করে লোক যাই দিছিল। ওই মহিলাটার কান্নার আওয়াজ হঠাৎ করে তার কানে বাস। উঠ থেকে নেমে মহিলাটাকে উঠাইল, মনে হইল ভালো। উঠাইয়া উটের পিঠে করে তার বাড়ি নিয়ে গেল, কেউ জানে না। বাড়ি নিয়ে যাওয়ার পর কিছুদিন রাখার পর ওই মহিলাটা খুব সুস্থ হইল। ওই লোকটা তাকায় দেখে মহিলাটা এত সুন্দরী, ইতিপূর্বে এত সুন্দর মহিলার কখনো দেখে নাই। শয়তান আইসা ওই উটুলাকেও কুমন্ত্রণা দিল। একদিন রাতের বেলা ওই মহিলার রুমে ঢুকলো, তারে যাইয়া কুপ্রস্তাব দিল। মহিলা ডাক দেয়া বলে, ভাই
আমি আল্লাহকে ভয় করি, মৃত্যু আমার সামনে হাজির। ওই লোকটা বাবা অনেক চেষ্টা করলো, কিন্তু তার সঙ্গে জিনায় লিপ্ত হতে পারে নাই, মহিলা রাজি হয় নাই। ভাইরা আমার, এই লোকটা বের হয়ে গেল, রুমে যাইয়া চিন্তা ভাবনা করলো, এই মহিলাটাকে জবাই করা ফেলবো। যদি জবে না করি, আবার যদি আমার স্ত্রীর কাছে এই কথা বইলা দেয়, তাহলে তো সংসার শেষ। আল্লাহর কি মহিমা! এই লোকটা রুম থেকে বের হয়ে যাওয়ার পর এই লোকের ছেলে এই ঘরে ঢুইকা মহিলাটাকে বলে, তুমি একটা কাজ করো, আমার রুমে যাও, এই রুমে আমার একটু কাজ আছে, কাজটাও করব, আবার এই রুমে আজকে আমি রাত্রে ঘুমাবো, তুমি আমার রুমে যায় ঘুমাও। মহিলা চলে গেল ওই রুমে। এই রুমে ছেলেটা কাজ করে ঘুমাইয়াছে, লাইট অফ। ওই লোকটা বড় একটা রান্দা নিয়ে রুমের মধ্যে ঢুকছে, মহিলাটার জবে করে রুমের মধ্যে ঢুকিয়া নিজের ছেলেকে জবে করে দিল। সকাল বেলা ঘুম থেকে উঠার পরে দেখে ওই মহিলা দিব্যি আরামে রুম থেকে বেরোচ্ছে। আশ্চর্য হয়ে গেল, গত রাত্রে কারে জবে করলাম। রুমের দিকে দৌড়াইয়া যাইয়া দেখে আর কেউ না, নিজের কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে জবে করছে। কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কি কথা ঠিক নি কর? আল্লাহ যদি বাঁচায়, কেউ আমারে মারতে পারবো না, এটা সত্য কথা, ঠিক না বেটি? কেউ আমারে মারতে পারবো না যদি আল্লাহ আমারে হেফাজত করে। হেফাজতের মালিক কে বলেন? আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ হেফাজতের মালিক। এখন কারে জবে করলাম রে? ছেলেরে জবে। মহিলারে অপবাদ দিল, তুমি আমার ছেলেকে হত্যা করেছো। নিজের মধ্যে তো আবার পুলিশ পুলিশ, এত হাউ মাউ না কইরা মহিলারে বের করে দেই। সন্তান স্বাভাবিক মৃত্যু হইছে, চালাইয়া কোন রকম দাফন করে দেই, অথবা তারে খাদাইয়া ফেলবো, বলবো সন্তান পাই না। মহিলারে বের করে দিল। ওই মহিলা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে বাবা দেখলো একজন মানুষকে শুলিতে চড়ায় রাখছে। শুলিতে চড়াবে, সব কিছু প্রস্তুত। ওই গোলাম, ওই গরিব মানুষটা কান্দে আর বলে, এমন দুনিয়াতে কেউ আসুনি, আমারে একটু বাঁচাইবা। মহিলাটার দয়া হইল, ডাক দিয়া বলে, ভাই তোমারে কেন শুলিতে চড়াবে? বলে, এই লোকটা আমার কাছে কিছু টাকা পাবে, তার ঋণ আমি পরিশোধ করতে পারি না, যার কারণে সে আমারে শুলিতে চড়াবে। এই মহিলার কাছে কিছু স্বর্ণ অলংকার ছিল, কিছু দেরহাম ছিল, এগুলি খুইলা তারে দিয়া বলে, তারে মাফ করে দাও। ওই লোকটাই স্বর্ণ অলংকার আর দেরহামগুলি পাইয়া ওই লোকটাকে শুলিতে চড়াইল না, মাফ করে দিল। ওই গোলাম ডাক দিয়া বলে, আপনি যাবেন কই? কই আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। গোলাম বলে, আমারও তো ঠিকানা নাই, চলেন চলেন আমরা রাস্তায় হাঁটি। চলতে চলতে গোলামের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়া দিল, এ গোলাম, এত সুন্দর একটা নারী তোর সঙ্গে চলে, সুযোগ তো আছি, তার ইজ্জত লুণ্ঠন করে নে। ওই গোলাম তার ভিতরে ওয়াসওয়াসা আসার পর ওই মহিলার দিকে হাত বাড়াইলো। ওই মহিলা ডাক দিয়া বলে, আমি এমন একটা আশা করি নাই, তোমারে উপকার করলাম, তোমারে শুলি থেকে বাঁচাইলাম, তুমি আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য হাত বাড়াইলা না। না, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, মৃত্যুকে সামনে রাখো, আমি মৃত্যুকে বড় ভয় করি। গোলাম রাইগা গিয়া দেখলো সামনে একটা নদী, ওই নদীর মধ্যে একটা জাহাজ নোঙ্গর করা। ওই জাহাজের মধ্যে একজন বড় ব্যবসায়ী, উনি ওই জাহাজের এক কিনারায় বসা আছে।
গোলাম ডাক দিয়া বলে, ও জাহাজের মালিক, আমার কাছে সুন্দর একটা বান্দি আছে, তুমি কিনবানি? জাহাজের মালিক তাকায় দেখে, হা হা, নারীটা বড় সুন্দরী, তার দেহ, তার চেহারার মধ্যে সুন্দর ঝলকাইতেছে। বললে, হা হা কিনবো। মহিলা হাজার চিল্লায় বলতে চেষ্টা করতেছে, আমি স্বাধীন, আমি কোনো দাসী না। ওই জাহাজের মালিক কথা শুনে না, তার থেকে 300 দিরহাম দিয়ে এই মহিলাকে কিনে নিল। এ ভাইরা আমার, ওই জাহাজের মধ্যে নিয়ে রাতের বেলা এই মহিলার কামরায় গেল ওই জাহাজের মালিক। তার ইজ্জত লুণ্ঠন করার জন্য মহিলা ডাক দিয়া বলে, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহরে ভয় করো, মৃত্যুকে ভয় করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তুমিও মরবা, আমিও মরব। মরা যদি এই মুহূর্তে হয়, সেই মুহূর্তে তুমি জিনায় লিপ্ত হবা আমার সঙ্গে, আমিও মরতে পারি, তুমিও মরতে পারো। এই গুনার সময় যদি তোমার আমার মৃত্যু হয়, বলো না ঠিকানা হবে কোথায়? ওই জাহাজের মালিক চিৎকার বলে বুঝি, চিৎকার করে বলে, বুঝি না, আমি তোমার 300 দিরহাম দিয়া কিনছি মস্তি করার জন্য। ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহকে ভয় করো। জাহাজওয়ালা বলে, আমি ভয় করি না। হঠাৎ করে বাবা এমন তুফান, ওই তুফানে আর জোরে বাবা জাহাজটা টুকরা টুকরা হইয়া গেল। মালিক কোথায় গেল, মহিলা কোথায় গেল বাবা, কারো কোনো খবর নাই। এই মহিলা ভাসতে ভাসতে বাবা এক কিনারায় যাইয়া ঠেকলো। ওই জায়গার মানুষকে জিজ্ঞেস করলো, এ দেশের বাদশাহ কেমন? বলে, এ দেশের বাদশাহ বড় ভালো, ইনসামগার। ওই মহিলা বাদশার দরবারে যাইয়া হাজির। বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ, আমার জীবনে বহু ঘটনা গইটা গেছে রে বাদশাহ, আমার কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, আমার একটু জায়গা দেন। বাদশাহ তাকায় দেখলো মহিলাটার চেহারার মধ্যে আল্লাহ ওয়ালাদের আলামত দেখা যায়। বাদশাহ ডাক দিয়া বলে, চিন্তা নাই, তুমি কোনো চিন্তা কইরো না। এই মহিলার জন্য একটা খানকা বানাই দিল, রুম বানাই দিল। এই রুমের মধ্যে তুমি ইবাদত করো, মাওলার ইবাদত করো, তোমার খাওয়া দাওয়া সব কিছু আমি বাদশা ব্যবস্থা করব। চিল্লায় বলেন না সুবহান। এমন বাচ্চা দেশে কবি আসবি, এরা হাইটা হাইটা আমাদের মতো গরিব মানুষগুলোর খোঁজ নিবে রে। এমন বাদশা আল্লাহ কবে পয়দা করে দিল। বাদশাহ ওই মহিলার জন্য একটা খানকা বানায় দিল। ওই খানকার ভিতরে বসে বসে আল্লাহ পাকের ইবাদত করে। বাদশাহ দরবারে একদিন একজন মানুষ আসলো, বাদশাহ আমার সন্তান অসুস্থ। বাদশাহ মনে মনে ভাবলো, ওই খানকার ভিতরে মহিলাটা বড় নেককার। একজনকে বলে, যাও যাও যাও, তারে বইল। বাদশাহ বলছে, তুমি একটু পানিটা পড়ায় দাও। মহিলা একটু পানি পড়াই দিছে, খাইছে, ভালো হয়ে গেছে। খবরটা সারা দেশে ছড়ায় গেছে, শত শত মানুষের সিরিয়াল। একটু দোয়া করেন, মহিলা দোয়া করলে আল্লাহ কবুল করে, পানি পড়া দিলে ভালো হয়ে যায়, ফু দিলে অসুস্থ সুস্থ হইয়া যায়। এর মধ্যে ওই বিচারক হজ থেকে দেশে ফিরে আসছে। আসার পরে কয়, তোর ভাবি কই, আমার বউ কই? ভাই ডাক দিয়া বলে, ভাইয়া, ভাবি অন্য জনের সঙ্গে জিনা করছিল, জিনা করার কারণে তাকে বিচার অনুযায়ী রজম করা হয়েছে, রজমের কারণে মারা গেছে। ওই ইনসাফগার বিচারক ডাক দিয়া বলে, আমার বিবি তো এমন না, আমি বিচারক হইল, আমার বিবিরকে দেখতাম পর্দায় করতো, কোনোদিন পর পুরুষের দিকে তাকায় না, কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলে নাই। বলে, ভাইয়া সাক্ষী আছে, সাক্ষী ছিল, যে যে জিনা, যার সঙ্গে জিনা করছে সে এখনো বেঁচে আছে, যে ওই যে সাক্ষী দিছে সেও বেঁচে আছে। দুজনকে আনলো, আনার পরে দেখে, এ ভাই আমার, ওই লোকটাও বেঁচে আছে, মহিলাটাও বেঁচে আছে। বলল, ওই বিচারক চোখের পানিগুলি ফালাইয়া কান্দে আর বলে, আল্লাহ, আমার বিবি যদি জিনা করে থাকে তাহলে বিচার করছে, তা মেনে নিলাম।
যদি না করে থাকে, যদি মিথ্যা হয়ে থাকে তুমি বিচার করো। সঙ্গে সঙ্গে বিচারকের ভাইটা অন্ধ হয়ে গেল। ওই যে জিনার অপবাদ দিনুজারি দিয়া সে অন্ধ হয়ে গেল। ওই মহিলাটা হলো একেবারে প্যারালাইসিস হয়ে গেল। ওই দিক দিয়া বাবা ওই বিচারক বড় পেরেশান, ভাইটা অন্ধ হয়ে গেল, চোখে দেখে না। কত জায়গায় নিয়ে গেল, ডাক্তার বলে ভালো হবে না, কত মেডিসিন দিল ভালো হয় না। হঠাৎ করে একদিন বলল, বিচারক সাহেব, এই দেশে বাদশার দরবারে একজন মহিলা আছে, যদি তার কাছে নিয়ে যান, সে যদি দোয়া করে দেয়, পানি পড়া দেয়, আপনার ভাই ভালো হইয়া যাবে। ভাইকে নিয়ে, ওই লোকটাকে নিয়ে, মহিলাকে নিয়ে রওয়ানা। যাওয়ার সময় বাবা ওই উটালার সঙ্গে দেখা, সেও প্যারালাইসিস হয়ে গেছে। ওই যাও বলে বাদশার দরবারে একজন মহিলা আছে, তার দরবারে যাই, আমার নিয়ে চলো। বিচারক বলে চলো চলো, আমাদের হাউদায় উটের ওপরে উঠো। উটের কোজার মধ্যে উঠাইয়া লইয়া চললো। কিছুদূর যাওয়ার পরে গোলামের সঙ্গে দেখা, ওই গোলাম অন্ধ হয়ে গেছে। বলে কই যাও? ওই বাদশার দরবারে যাই, যেখানে একজন মহিলা আছে, দোয়া করলে আল্লাহ কবুল করে। ওই গোলাম অন্ধ ডাক দিয়ে বলে, আমার নিয়ে যাও, আমার চক্ষুগুলো কেন জানি অন্ধ হয়ে গেল। এ বাবা এরা রওয়ানা। কিছু দূর পর যাওয়ার পরে ওই জাহাজওয়ালা পাইলো, কিনারায় বসে আছে, পা হাতগুলো সব প্যারালাইসিস হয়ে গেছে। ডাক দিয়া বলে, এত লোক কই যাও? বলে বাদশার দরবারে একজন মহিলা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার দরবারে যাই। এ বাবা, আল্লাহ সবগুলির একত্রিত কইরা বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহর উদ্দেশ্য হইল আমার বান্দি পবিত্র, আমার বান্দি জিনা করে নাই, আমার বান্দিকে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। আমার বান্দি যে পবিত্র, এটা তার স্বামীর কাছে আমি আল্লাহ প্রমাণ করে দিব। আমার আল্লাহর এই প্রমাণ করার ক্ষমতা আছে না নাই? বিচারক সবাইকে নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশা কয়, ও বিচারক, তুমি আমার দেশের মধ্যে বড় নাম করা একজন ইনসাফগার বিচারক, তোমারে আমি বড় পছন্দ করি, ভালোবাসি। কই কেন আসছো? ওই বিচারক বলে, বাদশা, আমার ভাইটা অন্ধ হয়ে গেছে, ওই লোকটা প্যারালাইসিস হয়ে গেছে, ওই বান্দিটাও অন্ধ হয়ে গেছে, অমুক লোকটাও প্যারালাইসিস হয়ে গেছে, অমুকটা অন্ধ হয়ে গেছে। সবাই আসছে আপনার দরবারে, নাকি একজন মহিলা আছে, ওই মহিলা দোয়া করলে ভালো হয়। বলে, হ্যাঁ হ্যাঁ, এই মহিলা বড় আল্লাহওয়ালা বুজুর্গ, রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা খায় না, রোজা রাখে, এমন বুজুর্গওয়ালা মহিলা ইতিপূর্বে জীবনে আমি কোনদিন দেখি নাই। বাদশা ডাক দিয়া বলে, ও বিচারক, তোমার বিবি কই? বিবির নিয়ে আসতা, কয়দিন বেড়াইয়া যাইতা। বিচারক ডাক দিয়া বলে, বাদশা, হজে গিয়েছিলাম, হজের সফর থেকে আইসা দেখি আমার বিবি নাই, আমার বিবির রজম কইরা মারছি, আমার বিবি নাকি জিনা করছে। এই কথাগুলো পাশের রুমে বইসা ওই উকিল, ওই বিচারকের বিবি শুনতেছে, চোখের পানিগুলি জর্জর করে পড়ল, আর বলে, আল্লাহ, আমার স্বামীরই বুঝি আমার কাছে ফিরাই দিছ, যখন স্বামীরই নিয়ে আসছো, আমার স্বামীর সামনে আমার পবিত্রতা প্রকাশ করে দিও। আমি এই জন্য দুনিয়াতে এতদিন বাইসা আছি, যদি আমি মরে যাইতাম, আমার স্বামীর দিনের ভিতরে এই কথা থাকতো, আমি একজন জিনাকারিনী মহিলা, আমি তো জিনা করি না, আমি মৃত্যুকে বড় ভয় পাই, আমার মত সামনে। ও আল্লাহ, তুমি কত ক্ষমতার মালিক, যতগুলো লোক আমার সঙ্গে জিনা করতে চাইলো, এদেরকে কেমনে একত্রিত করলা, এরারে সবাই রে কেমনে হাজির করে দিলা। বাদশাহ পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা,
একজন আমার দেশের ইনসাফগার বিচারক, যার জীবনে কোনোদিন বেইনসাফি বিচার করে নাই, তার বিরুদ্ধে কোনোদিন আমার দরবারে অভিযোগও নাই, এমন একজন ইনসাফগার বাদশা আসছে তার ভাইকে নিয়ে। তার ভাই আজকে অন্ধ, আর একজন লোক নিয়ে আসছে সে অন্ধ, আর একটা মহিলা নিয়ে আসছে সে প্যারালাইসিস, আর একটা গোলাম নিয়ে আসছে সেও অন্ধ, আর একটা জাহাজের মালিক সে আজকে প্যারালাইসিস, চলতে পারে না, হাত দিয়া ধরতে পারে না। তাদের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন এদেরকে সুস্থ করিয়া দেয়। পর্দার আড়াল থেকে মিনি মিনি আওয়াজে, ছোট আওয়াজে ডাক দিয়ে বলে, ও বাদশা, এই বিচারকের ভাইকে বলতে বলিন তার ভাবি জিনা করে নাই, তার ভাবি পবিত্র ছিল, সে মিথ্যা কথা বইলা অপবাদ দিয়া তারে রজমের হুকুম দিয়েছে। যদি সে সত্যটা স্বীকার করে, আর যে বলছে তার সঙ্গে জিনা করেছে সে যদি সত্য বলে জিনা করে নাই, আর যে সাক্ষী দিছে সেও যদি সাক্ষ্য বলে মিথ্যা সাক্ষী দিয়েছি। আর ওই লোকগুলাও যে আমার ওই একজন মহিলার দিকে হাত বাড়াইছিল, এরা কাজটা অন্যায় করছে, এরা গুনার কাজ করছে, আর জীবনে করবে না। এমন তওবা যদি করে আমি এদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। উকিল ডাক দিয়া বলে, তুমি কেমনে জানো? বাদশা থামাইয়া বলে, তুমি জানো না আল্লাহর ওলিদের অবস্থা তুমি জানো না? লা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি জানো না? এ বড় আল্লাহওয়ালা বুজুর্গ বাদশা তারে থামাই দিল। ওই ছেলেটা উকিলের ভাই বুঝে গেছে এটা আমার ভাবির কণ্ঠ বুঝা যায়। এই ছেলেটা বসা থেকে দাঁড়াইয়া ভাইয়ের পাগুলো জড়াইয়া ধরে কান্দে আর বলে, ভাইয়া আমি আল্লাহকে সাক্ষী রাইখা বলতেছি তোমার বিবি অর্থাৎ আমার ভাবি জিনা করে নাই। আমি জিনার প্রস্তাব দিয়েছিলাম ভাবি তার ইজ্জত রক্ষার জন্য, আমার জিনার সুযোগ দেয় নাই। বলছে তোর ভাইয়ের আমানত তুই নষ্ট করিস না, জীবন গেলেও তোর ভাইয়ের আমানত আমি রক্ষা করব, নষ্ট হইতে দিব না। এ ভাই কে যেন আসলো আমার কাছে পরামর্শ দিল অপবাদ দেওয়ার জন্য, না স্বীকার যদি আমার ভাবি আমার সঙ্গে অপকর্ম করতে রাজি না হয়, অপবাদ দিয়ে যেন তারে রজম করে, কারণ তোমার কাছে বলে দিলে তুমি তো আমার বিচার করবা। ভাই ভাবি জিনা করে নাই, আমি মিথ্যা অপবাদ দিয়েছিলাম। ওই লোকটা বলে আমার সঙ্গে ওই বিচারক আপনার বিবি জিনা করে নাই, তিনি আমারে টাকা দিয়া বলছে জিনা করছে এই কথা বলার জন্য। ওই মহিলাটা চিৎকার দিয়া বলে, ও বিচারক সাহেব আমি বড় বেঈমান, আপনার নিম্নিমুখ খাইয়া আমি আপনার বিবির উপর অপবাদ দিয়েছিলাম। আল্লাহর কসম আপনার বিবির মতো এত নেককার বিবি পৃথিবীতে হয় না। ওই লোকগুলো বলে আমি একটা মহিলার দিকে হাত বাড়াইছিলাম, আমি অন্যায় করছি আর জীবনে করব না। গোলাম ডাক দিয়া বলে, আমার মতো একজন গোলামকে একজন মহিলা বাঁচাইল, কিন্তু আমি তার বিনিময়ে কি দিলাম? তার সঙ্গে আমি জিনা করতে চাইলাম, মহিলাটা রাজি হইল না, এই জন্য আমি তার কৃত দাস বইলা বিক্রি করে দিলাম। ওই জাহাজের মালিক ডাক দিয়ে বলে, আমি একজন অপরাধী, আমি এই মহিলাটার কথা শুনি নাই, সে বারবার বলতেছিল আমি দাসী না, আমি একজন স্বাধীন মহিলা, আমি স্বাধীন, এই কথাটা আমি তার থেকে শুনি নাই। শুনলেও না শোনার ভান ধরে তারা জাহাজে নিয়ে অপকর্ম করতে চাইছিলাম, কিন্তু মহিলা আল্লাহকে ভয় করে মৃত্যু সামনে এই কথা বইলা চিল্লান দিল। অমনি তুফান আর ঝড়, জাহাজটা টুকরা টুকরা হয়ে গেল। মহিলা একদিকে সিটে বলল, আমি গেলাম আর একদিকে।
ও মা, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দাও। তওবা করলাম, জীবনে আর কোনোদিন এই ধরনের গুনাহ করব না, বেঁচে থাকলে আর কোনোদিন ইচ্ছা করে গুনাহ কবিরাও করব না, সগীরাও করব না। আল্লাহ যেন মাফ করে দেয়। পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, ও কি ও বিচার, বাদশার খানকায় থাকা এই মহিলাটা দুনিয়ার কোনো রাবিয়া বসরি না, তাপুসি না, আমার বাড়ি অন্য কোথাও না, আমি আপনার একমাত্র স্ত্রী। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্বামীর কাছে যতদিন পর্যন্ত আমার পবিত্রতার প্রমাণ না হবে অতদিন দুনিয়ার থেকে নিও না। স্বামী আমার, সবাইকে রেখে আপনি এখানে আসেন, আমি আপনার চেহারাটা মন বইরা দেখি। আমার মালিক, আমার মাসুক, আমার মাহবুব আমাকে ডাকতেছে। আমি আর বেশিক্ষণ আপনাদের মাঝে থাকবো না। স্বামী ঘরের ভিতরে গেল, স্ত্রী স্বামীকে পাশে বসাইয়া কাপড়ের আঁচল দিয়া চেহারা মুইসা কপালের মধ্যে একটা চুমু খাইয়া স্বামীকে বলে, আলহামদুলিল্লাহ, আমার পবিত্রতা আপনার সামনে প্রকাশ পাইল। আপনি কি বিশ্বাস করেন নাকি না? বলে, আমি বিশ্বাস করি। আপনি যখন বিশ্বাস করেছেন আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। মহিলাটা হাত উঠাইয়া বলে, আল্লাহ, এই লোকগুলো তোমার কাছে তওবা করছে, আমার কোনো আর অভিযোগ নাই, আমার কোনো বিচার নাই, এদেরকে তুমি মাফ করে দাও, ভালো করে দাও, এদের গুনাহগুলো মাফ করে দাও, হেদায়েত দান করো। লোকগুলি ভালো হয়ে গেল। বিচারক কান্দে আর বলে, বিবি, তোমার মতো বিবিকে হারাইতে চাই না। আমি আল্লাহর ঘরের মুলতাজিমে ধরে তোমার জন্য কত দোয়া করেছি। ও বিবি, তুমি আমারে ছাইরা যাইও না। না না, ওই আল্লাহর বান্দি বলে, স্বামী আমারে আপনি বিদায় দেন, আমার সময় শেষ। আমি আপনাকে একটু দেখলাম, আপনার একটু খেদমত করলাম, মাফ করে দেন, আমি আপনার থেকে বিদায় নিলাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও পর্দারের মা, আজ তুমি প্রেমিকা কিনিয়া পার্কে ঘুরো, হোটেলের মধ্যে যাইয়া রাত যাপন করো, একটু কি লজ্জা লাগে না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, নারী এ পুরুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোরে কেউ যদি নাও দেখে, আমি আল্লাহ তোরে দেখি, রাতেও দেখি, দিনের বেলাও দেখি। তোর সব অবস্থা আলিমুম বিজাতিস সুদূর, তোর অন্তরের অবস্থাও তো আমি আল্লাহ জানি। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মানুষকে দেখাইয়া গুনাহ করতে তোমার লজ্জা লাগে, এই জন্য প্রেমিকাকে নিয়া, ও যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি পার্কে যাও, ওই হোটেলের মধ্যে যাও, রাত্রি যাপন করো। তুমি মনে করো মা জানে না, বাবা জানে না, কেউ দেখে না। আল্লাহ বলে, না না না, ওই পার্কে নীরব জায়গায়, গাছের তলায়, গাছের আউলিতে কেউ দেখে না। এ বান্দা, শুনিনি, আমি আল্লাহ ওই জায়গায় তোর দিকে তাকাইয়া আছি। হোটেলের ভিতরে দরজা জানালা লাগাইয়া যখন মাস্তি শুরু করলা, আমি ওই জায়গায় তাকাইয়াছিলাম। আমি আল্লাহকে দেখাইয়া জিনা করতে বুঝি তোর লজ্জা করে না? আমার বান্দারা কেমনে আমারে দেখাইয়া গুনার কাজ করে। আল্লাহ বলে, বান্দা, আমি তোর হাত বানাইলাম, আমি তোর পা বানাইলাম, আমি তোর চোখ বানাইলাম, আমি তোর মুখ বানাইলাম, আমি তোর দাঁত বানাইলাম, আমি তোর পেট বানাইলাম, সব বানাইলাম। এই পেটে তুই কি দিবি তাও বানাইলাম। চাউল বানাইলাম ধানের ভিতরে ঢুকাইয়া, গম বানাইলাম সিলকার মধ্যে ঢুকাইয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বুঝার এবং মানার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।